দুইটা বাচ্চা হওয়ার পর এখন আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। আজকে অফিস থেকে অন্য দিনের তুলনায় খুব তাড়াতাড়ি বাসায় ফিরেছি। বাসায় এসে বলল, আজকে একটু তাড়াতাড়ি টেবিলে খাবার দাও তো, আর আব্বাকে আম্মাকে ডাক দাও, তাদের সাথে অনেক জরুরি কথা আছে। খাবার খেতে খেতে সে বলল সে নাকি আবার আরেকটা বিয়ে করতে চায়। তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা তোর তো বউ আছে, দুইটা বাচ্চাও আছে, তাহলে কেন এখন আবার দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিস? তখন আমার স্বামী বলল, এখন আমার প্রমোশন হয়েছে, এখন আমার ইনকাম ভালো, তাই আমি আরেকটা বিয়ে করব। তখন আমার স্বামী বলে, যখন আমি বিয়ে করি তখন আমি বেকার ছিলাম, আর তখন আমি তোমাদের পছন্দে বিয়ে করেছি। এখন আমি ভালো জব করি, ভালো স্যালারি পাই, ভালো মতোই চলতে পারি, তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি এবার নিজের পছন্দ মতো ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করব। আরেকটি মেয়েকে খাওয়ানোর সামর্থ্য এখন আমার আছে, আর এর জন্যই আমি চাই সুন্দর একটা মেয়ে দেখে আমি বিয়ে করতে। আর যেহেতু আমার বউকে আমি খাওয়াবো, আর এখানে কারো কোনো আপত্তি থাকার নেই। আমার স্বামীর মুখে এই কথা শোনার পর আমার শ্বশুর দুই বাচ্চার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোর যে দুই সন্তান আছে তাদের ভবিষ্যৎ কি হবে? শ্বশুরের মুখে এই কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠলো, তুমি এত কথা বলো না তো, ওর এখন টাকা আছে, ও এখন একটা মেয়েকে খাওয়াতে পারবে, আর ও ওর নিজের সন্তানদেরকেও খাওয়াতে পারবে। আমার এই বিয়ে করা আমার প্রথম বউ যদি এটা না মানতে পারে তাহলে তার এখান থেকে চলে যায়, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি এই কথা শুনে আমি রুমে চলে গেলাম। তারপর দুটো দিন কেটে গেল, আমি আমার স্বামীর সাথে এখনো কোনো কথা বলিনি। তারপর একদিন আমার স্বামী আমাকে ডেকে বলে, আচ্ছা কি হয়েছে বলো তো, কেন তুমি আমার সাথে কথা বলছো না? দেখো এখন আমার ভালো একটা জব হয়েছে, প্রমোশন হয়েছে, আমি একটা মেয়েকে খাওয়াতে পারি, তোমাকেও আমি স্বাধীনতা দিয়েছি, তাহলে তুমি কেন চুপ হয়ে আছো? যদি তোমার সতীনের সংসার করতে মন না চায় তাহলে তুমি করবে না, তুমি চলে যেতে পারো। তখন আমি আর চুপ না থাকতে পারি এক বুক কষ্ট নিয়ে বলেই ফেললাম, যখন তুমি বেকার ছিলে, শূন্য পকেটে ছিলে, যখন যেভাবে চেয়েছো আমি সেভাবেই থেকেছি, তেমন কিছু চাইনি, প্রেশার দেইনি দামি কিছু দেওয়ার জন্য, দামি দামি সোনার গয়না এগুলো কখনো চাইনি। সবসময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি, সবসময় নামাজে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছি যাতে তোমার প্রমোশনটা হয়, আমরা সচ্ছলভাবে জীবনটা কাটাতে পারি, কিন্তু কখনো এটা ভাবিনি যে তুমি একটু সচ্ছল হয়ে গেলে আমাকে ভুলে যাবে। মানুষ যে কতটা পরিবর্তন হয় সেটা তোমাকে না দেখলেও জানতামই না। এটা বলেই আমি সেখান থেকে চলে গেলাম। এর মধ্যেই একদিন আমার স্বামী বলে, তোমাকে এক সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তোমার ডিসিশন আমাকে জানাবে। আমি বললাম, কিসের ডিসিশন? আমি তো 2 দিন পর এমনিতেই বাবার বাড়িতে চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, এটা ভেবো না যে তোমার কাছে বাচ্চাদের ঝামেলা হিসাবে রেখে যাব, তোমার পথ ফাঁকা করেই যাব। তখন আমার শাশুড়ি এসে আমাকে বলল, তোমার যেখানে খুশি সেখানে চলে যাও, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবা না। হ্যাঁ, বাচ্চাদেরকে কি খাওয়াবে যে তোমার সাথে নিয়ে যেতে চাও? তখন আমিও বললাম, কেন, আমি আমার বাবার বাড়িতে যা খাই তাই খাওয়াবো, আর হ্যাঁ, বাবার বাড়ি থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি আমি ওদেরকেও তাই দিব, আর আপনি আপনার ছেলেকে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা আমার ছেলেকে আমি কখনোই দিব না। এই কথাগুলো বলেই আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। এক সপ্তাহ পরেই দেখি আমার বাবার বাড়িতে আমার হাজবেন্ড এসে হাজির। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি এখানে কেন? তখন আমার স্বামী বলল, তোমাদেরকে ছেড়ে এক সেকেন্ডও আমার ভালো লাগছে না, অফিস থেকে এসে বাচ্চাদেরকেও দেখি না, তুমি বাসায় থাকাকালীন কথাও বলনি, তাও তো চোখের সামনে ছিলে, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমাদেরকে ছাড়া আমি একদমই থাকতে পারবো না। আমি বললাম, কেন, তুমি না নতুন বিয়ে করবে, নতুন বউকে নিয়ে অনেক সুখে থাকবে? তখন সে বলল, আমি কখনোই তোমাদেরকে ছাড়া ভালো থাকবো না, বুঝে গেছি, আমি আসলে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম, আমাকে তুমি মাফ করে দাও, আর বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলো। আমার সন্তানরাও তখন আমার পাশেই দাঁড়িয়েছিল, বাবাকে দেখে দৌড় দিয়ে বাবার কাছে চলে গেল। আসলে টাকা হলে মানুষের অতীত কখনো ভুলে যেতে নেই।